দেখেন, গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। সবক নাম্বার 1-এ আমরা পড়েছিলাম আলিফ থেকে দত পর্যন্ত। সবক নাম্বার 1-এ আমরা পড়েছিলাম আলিফ থেকে দত পর্যন্ত। ব্লগ হ্যাঁ, ব্লগ করবে তো। জি, আজ আমরা পড়ব সবক নাম্বার 2। আজ আমরা পড়ব সবক নাম্বার 2, পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। সবক নাম্বার 2-এ কি পড়বো? ত থেকে ইয়া পর্যন্ত। ত থেকে ইয়া পর্যন্ত পড়বো, ঠিক আছে? হুজুর, একটা কথা বলতে পারি? জি, বলেন। বলছিলাম আমি দ্বিতীয় দিন ক্লাসে ওই যেটা পড়া দিয়েছিলেন জি, আলিফ বা থেকে, ওই প্রথম সবক তো আমার পড়া হয়নি। জি। তাহলে ওটা ওটা আমি এখন কি করব? আপনি প্রথম দিনে ক্লাস করেননি, তাই তো? প্রথম দিন করেছিলাম, দ্বিতীয় দিন করা হয়নি। না, প্রথম দিন এবং দ্বিতীয় দুবার ক্লাস তো আমাদের, দুদিন ক্লাস আমাদের প্রথম সবকটাই থাকে। বুঝতে পেরেছেন? দুদিন ক্লাস মানে হ্যাঁ। দুবার ক্লাস আমাদের প্রথম সবকটাই থাকে। হয়তো প্রথম দিনে হয়তো কেউ জয়েন করতে পারছেন না, ওনার আবার দ্বিতীয় দিনে যখন ক্লাস হয় তখন আবার এই প্রথম সবকটি পড়ানো হয়। বুঝতে পেরেছেন? তো ও, ওটা তো আমি পড়া দেওয়া হয়নি। আপনি যদি প্রথম ক্লাসটি করেন, তাহলে ওখানে আপনি হুম। পড়তে পেরেছেন, অসুবিধা নেই। সবক নাম্বার 1টা আপনি পড়েছেন তাহলে। আপনি যদি পড়া দেননি বলছেন, মানে যে ও, আপনার কাছ থেকে পড়া শোনা হয়নি, তাই তো? এটা বলতে চাইছেন? হ্যাঁ, এটাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওটা অসুবিধা নেই, ওটা আমি এটাই। শুনে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। মিউট করেন। ঠিক। আচ্ছা, সবক নাম্বার 2, আজ আমরা পড়বো ত থেকে ইয়া পর্যন্ত। দেখেন, তাহলে সবক নাম্বার 1-এ কি বলেছিলাম? যে অক্ষরের নিচে এক লেখা থাকবে সেই অক্ষরটাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যে অক্ষরের নিচে 3 লেখা থাকবে সেই অক্ষরটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং 1 আলিফ এবং 3 আলিফের পরিমাণটাও সবক নম্বরে 1-এ বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, যে অক্ষরের উপরে স্টার চিহ্ন থাকবে, এই যে স্টার চিহ্ন দেওয়া আছে, এই অক্ষরগুলোকে পুর করে পড়তে হবে, পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। গোল করে। জি, হ্যাঁ। আর যে অক্ষরের নিচে ক্রস চিহ্ন দেওয়া আছে সেই অক্ষরটাকে কোনো টান দেওয়া যাবে না। যেমন এখানে হামজায় আছে, দেখতে পাচ্ছেন হামজা, মানে কোনো টান হবে না। হুম। আচ্ছা, তাহলে দেখেন, ত, এই যে তটাকে একালিপ পরিমাণ টানবো এবং এই তটা হলো পুর শব্দ। তাহলে ও, তটা কেমন করে পড়বো? ত, দেখতে পাচ্ছেন মুখটা একটু গোল হয়ে যাচ্ছে পড়ার সময়। তো, ত, জি। তারপরে দেখেন, জ, জটাও পুর শব্দ এবং একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জ, জ, তাহলে ত, জ। তারপরে আইন, আইনটা 3 আলিপ পরিমাণ টান। এর নিচে দেখতে পাচ্ছেন 3 লেখা আছে, এর এর অর্থ হলো আইনটাকে 3 আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন করে পড়তে হবে? আইন, তারপরে গয়নটা 3 আলিপ পরিমাণ টান, তারপরে গয়নটাও পুর শব্দ, পুর অক্ষর, ঠিক আছে, যেহেতু এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। আর যেখানে যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে কিংবা যেখানে 3 দেওয়া আছে, যেখানে 1 দেওয়া আছে, এই 1 নম্বর আর 2 নম্বর সবকে থাকবে, আর কোনো জায়গায় থাকবে না। 1 নম্বর আর 2 নম্বর সবকে এইগুলো থাকবে, আর কোনো জায়গায় লেখা থাকবে না। সেই জন্য 1 নম্বর আর 2 নম্বর সবকটা পড়ার সময় ভালো করে খেয়াল করা যে কোন আলিফটা কত আলিফ, কোন অক্ষরটা কত আলিফ পরিমাণ টান, এবং কোন অক্ষরটা পুর শব্দ এবং কোন অক্ষরটা টান হবে না, এগুলো খেয়াল করা, ঠিক আছে? তাহলে গয়ন 3 আলিফ পরিমাণ টান। তারপরে ফা, কফ, কফ, কফটা 3 আলিফ পরিমাণ টান, আবার পুর শব্দ। তারপরে কাফ 3 আলিফ পরিমাণ টান, লাম 3 আলিফ পরিমাণ টান, মিম 3 আলিফ পরিমাণ টান, নুন এটাও 3 আলিফ পরিমাণ টান। তারপরে ওয়াও, ওয়াও, ওটাও 3 আলিফ পরিমাণ টান। তারপরে
হা একালি পরিমাণ টান, আর হামজা, হামজা আর আলিফ, হামজা আর আলিফ কোনো টান দেওয়া যাবে না। হামজা, তারপরে ইয়া, ইয়া, জি। তাহলে দেখেন, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি। তাহলে চলেন এখান থেকে প্রথমে পড়েন আব্দুল আব্দুল গাফফার ভাই। চলেন, আপনি চলেন প্রথমে। ত, জো, আইন, গাইন, গাইন নয়, গইন, গইন। গাইন, হুম। ফা, ফা একালি পরিমাণ টান, ফা। ফা, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আব্দুর রউফ ভাই, চলেন দ্বিতীয় লাইন থেকে চলেন। চলেন, কফ, চলেন। কফ, কাফ, লাম, মিম, নুন, ঠিক আছে, মিউট করেন, ওয়াও। মিউট করেন, জি। তারপরে চলেন আব্দুল হালিম ভাই, জি। আপনার নাম তো আব্দুল হালিম ভাই ছিল, এখানে সেই আগের মতো হয়ে গিয়েছে, জালিম ভাই হয়ে গিয়েছে, জি। চলেন, নামটা ঠিক করবেন, ওয়াও থেকে চলেন। তো স্যার আমি একটা কথা বলছিলাম কি, জি বলেন। যে আমি শুধু একদিনে ক্লাস করেছি, আর তো ক্লাস করিনি তো। ওই একদিনের ক্লাসে কেমন আমরা কি প্রথম হবে? সবক নাম্বার একটাই পড়িয়েছি, আজকে সবক নাম্বার দুই হচ্ছে। আপনার সবক ছাড়িনি, জি। একদিন যারা ক্লাস করেছে এবং দুদিন যারা ক্লাস করেছে তাদের কোনো অসুবিধা নেই, কারণ একটা সবক মানে প্রথম সবকটা দুদিন পড়ানো হয়েছে, প্রথম সবকটা দুদিন পড়ানো হয়েছে, মানে যারা একদিন ক্লাস করে তারাও পেয়েছে, আর যারা দুদিন ক্লাস করেছে তারাও পেয়েছে। বুঝতে পেরেছেন? ওই জন্য প্রথম সবকটা দুদিন ক্লাস করানো হয়। যেহেতু প্রথম দিনে ক্লাস অনেক ভাই হয়তো বুঝতে পারে না, যে অনেক সময় অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, জুমের কোনো সেটিং এর অসুবিধা হয়, জুমে ঢুকতে পারে না, অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। সেই জন্য প্রথম সবকটা মানে দুদিন পড়ানো হয়। চলেন, ঠিক আছে, বলেন। এখান থেকে পড়েন। ওয়াও, ওয়াও, না, আমি আছি হা, তো। কে হামজা, কে পড়ছেন? জি, মিউট করেন। ইয়া, আব্দুল হালিম ভাই, মিউট অন করেন, আব্দুল হালিম ভাই পড়েন, ওয়াও থেকে চলেন, জি, বলেন। এখান থেকে চলেন। ওয়াও, হা, আহ, হাম, হামজা, হুম। কি এটা? ইয়া, হিয়া, ইয়া, ইয়া, হ্যাঁ। এটা হিয়া, এটা ইয়া, আবার এটাও ইয়া, দুটো সব ইয়া, বুঝতে পেরেছেন? ইয়া, হিয়া। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন। আচ্ছা, ইব্রাহিম সর্দার ভাই চলেন, আব্রাহিম সর্দার, চলেন। হাউজু, চলেন প্রথম থেকে চলেন, ত থেকে চলেন। ত, জ, আইন, গইন, ফা, জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, এখানে বলেন তো, যে ত এর উপরে যে স্টার চিহ্ন দেওয়া আছে, এর মানে কি বলেন তো? মুখটা মুখটা গোল করে মানে যে অক্ষরের উপর স্টার চিহ্ন উচ্চারণ করতে থাকবে হবে। সেই অক্ষরটাকে পুর করে পড়তে হবে, পুর করে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে, উদ, পুর। হ্যাঁ, পুর করে পড়তে আচ্ছা, হবে, অর্থাৎ পুর বলতে কিরকম আমরা তো জানি না, পুরটা কেমন করে পড়তে হয়, সেটা হলো মুখটাকে গোল করে পড়া। জি। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন
আলতাপ হোসাইন ভাই চলেন, আলতাপ হোসাইন ভাই দ্বিতীয় লাইন থেকে চলেন। কাপ। কাব নয়, কপ। কফ, কফ। কপ। হুম। কাপ। লাম। মিম। নুন। জি দেখেন এখানে একটা জিনিস দেখেন, কফ, কফের উপরে দুই নক্তা হয়, ঠিক আছে, এই যে কফ, কপের উপরে দুই নক্তা হয়। আর কপের এই যে মুখটা, এই একটা গোল মতো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এরকম গোল মতো হবে, আর এর উপর হ্যাঁ। দুটো যখন নক্তা হবে তখন হবে কফ, ঠিক আছে। হুম, আর অনেক ক্ষেত্রে ঠিক আবার আছে। এরকম যখন টানা হাতের আসবে তখন এরকম আসবে, যে তা আসে এরকম এসে উপরে দুই নক্তা হয়, তখন এই যে মুখটা একটু খোলা মতো হুম, থাকে, তখন এটা হবে তা, ঠিক আছে, সেটা পরে আসবে, এখন বেশি বললে এটা এখন বুঝতে পারবেন না। তাহলে এখন এটা জেনে রাখেন যে কফ, হুম, কফ হবে এরকম গোল মতো, এই নুনের মতো হবে, কিন্তু এখানে মাথা একটা গোল হুম, মতো হবে, ঠিক আছে, আর এর উপরে দুটো নক্তা হবে, তখন হবে কফ। দেখতে পাচ্ছেন? ঠিক আছে। হ্যাঁ। আর এটা হলো কফ, এটা হলো কাফ। কফ আর কাফ দুটোর আওয়াজ আলাদা। জি, ঠিক আছে, মিউট করেন। তা তারপরে চলেন আনসারুল শেখ ভাই, আপনি চলেন, আনসারুল শেখ আপনি শেষের লাইন থেকে চলেন। আনসারুল শেখ, আনোয়ার আলম ভাই চলেন, আনোয়ার আলম ভাই এখান থেকে হুজুর। শেষের লাইন থেকে চলেন। ওয়াও। হা। হামজা। ইয়া। ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আসগার আলী ভাই চলেন, আসগার আলী প্রথম জি লাইন হুজুর। থেকে চলেন। তো জো আইন গইন ফা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ইয়াসিন আলী ভাই চলেন, ইয়াসিন আলী ভাই চলেন দ্বিতীয় লাইন থেকে। ইয়াসিন আলী মিদ্যা, ইয়াসিন আলী ভাই। আচ্ছা ফাত্তাজ, ফাত্তাজ শেখ ভাই চলেন, ফাত্তাজ শেখ। জি মিউট অন করেন, জি চলেন দ্বিতীয় লাইন থেকে চলেন। আচ্ছা ফাজার আলী মন্ডল, ফাজার আলী মন্ডল ভাই আপনি মিউট অন করেন, ফাজার আলী মন্ডল চলেন। কফ। কাফ। লাম। মিম। নুন। জি, ঠিক আছে মিউট नाम করেন। लिया है काली मिरी ঠিক আছে মিউট করেন। হুজুর আমি ইয়াসিন, বাকি গেলাম তো। ইয়াসিন আলী ভাই আপনাকে ডাকা হয়েছে, জি। আচ্ছা প্রথমে যে চলেন তখন নেটওয়ার্ক পালিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, চলেন প্রথমে ইয়াসিন আলী ভাই চলেন, তারপর আপনি চলবেন। চলেন ইয়াসিন আলী ভাই শেষের লাইন থেকে পড়েন। হ্যাঁ স্যার বলছি। ওয়াও। হুম। হা। হামজা। ইয়া। হামজা, হামজা ইয়া। কোনো টান হয় না, জি। হামজা, এখানে হামজা বলে টান হবে না, হামজা। হামজা। হুম। যা হামজা। ইয়া। ইয়া, ইয়া, ইয়া। ইয়া একালি পরিমাণ টান, জি। আচ্ছা তারপরে চলেন ফাত্তাজ শেখ ভাই চলেন প্রথম লাইন থেকে। হ্যাঁ। তো জ আইন আইন, গন আইন। আইন হুম। আইন গন ফা জি ঠিক আছে, আপনি মিউট করেন, কফ। আপনি মিউট করেন, জি। আচ্ছা তারপরে চলেন হাবিবুল্লাহ মন্ডল ভাই আপনি চলেন দ্বিতীয় লাইন থেকে। কফ। কাফ। লাম। মিম। নুন। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন
ইমদাদুল ইসলাম ভাই চলেন, ইমদাদুল ইসলাম চলেন, শেষের লাইন থেকে চলেন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন ইমরান তারাবদার ভাই চলেন, ইমরান তারাবদার ভাই চলেন, প্রথম লাইন থেকে। ইমরান ভাই, জি। ত, জ, আইন, কইন, ফা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। জাহির ভাই চলেন, জাহির ভাই, দ্বিতীয় লাইন থেকে। কফ, কাফ, লাম, মিম, নুন। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন কাউসার আলী ভাই চলেন, শেষের লাইন থেকে। মিউট অন করেন, জি। কাউসার আলী ভাই চলেন। দিলেন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। যে যখন একটা ভাই যখন পড়বে আপনারা সবাই মিউট অবস্থায় পড়বেন, ঠিক আছে, সাথে সাথে পড়বেন, তাহলে যেহেতু আপনারা ব্যস্ত মানুষ, ক্লাস ক্লাস টাইম ছাড়া আদার্স টাইমে হয়তো আপনারা সময় পান না, তাহলে এরকম একটা চিন্তা নিয়ে বসতে হবে যে ক্লাসের মধ্যে আমরা পড়াটি তৈরি করে নেবো, সেরকম একটা মন মানে মেজাজ নিয়ে বসতে হবে। সেই জন্য সবসময় পড়তে হবে, অন্য ভাই যখন পড়বে আমাদের মিউট অফ অফ আছে তা সত্ত্বেও আমরা পড়বো, ঠিক আছে, পড়তে পড়তে আমাদের তাহলে পড়াটা তৈরি হয়ে যাবে। আচ্ছা তারপরে চলেন, পড়াটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে চলেন মাহিদুল ইসলাম ভাই চলেন, প্রথম লাইন থেকে। মাহিদুল ইসলাম ভাই, ত, দ, আইন, গাইন, ফা। ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন মাসাদুল শেখ ভাই চলেন, মাসাদুল শেখ, দ্বিতীয় লাইন থেকে। কফ, কাফ, লাম, মিম, নুন। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আচ্ছা মজিবার আলী ভাই চলেন, মজিবার আলী। ওয়াও, আ, হামজা, ইয়া, ইয়া। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি আবু মাহমুদুল ভাই চলেন, এমডি আবু মাহমুদুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন প্রথম লাইন থেকে চলেন। ত, জ, আইন, গাইন, ফা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আচ্ছা মজিবার আলী ভাই, আপনি পড়েছেন একটু জানাবেন, মজিবার আলী ভাই। করেছি, কোন আচ্ছা, সেকেন্ডটাই বলবো নাকি শুনুন? না ঠিক আছে, যদি পড়েন তাহলে মিউট করেন, জি সবাইকে একটু প্রথমে শুনে নিন, তারপর আবার শুনছি। আচ্ছা ঠিক আছে। তারপরে চলেন মুজাব ভাই চলেন, মুজাব ভাই চলেন, প্রথম লাইন থেকে। ত, জ, আইন, 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 গাইন, আইন, আইন, গাইন, গাইন নয়, ফা। গইন, গ, গ, গইন, গটা হলো, গইনটা হলো পুর শব্দ, গাইন, গইন, ফা, জি। ফা। আচ্ছা ঠিক আছে, তারপরে চলেন সাদেক শেখ ভাই, আপনি চলেন, দ্বিতীয় লাইন থেকে চলেন। কফ, কাফ, লাম, মিম, নুন। জি ঠিক আছে, তো টানটা আরেকটু বেশি দেবেন, কফ, কাফ, লাম, মিম, মিম, নুন, জি ঠিক আছে, নুন। মিউট করেন। আচ্ছা তারপরে চলেন, যে সবাই মিউট রাখেন, জি।
মিউট রাখলে তাহলে সবাইকে শুনতে সুবিধা হবে, না হলে অসুবিধা হবে। আচ্ছা, তারপরে চলেন শামীম আহমেদ ভাই, চলেন ওয়াও থেকে চলেন, শেষের লাইন থেকে। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শোয়েব শেখ ভাই, চলেন শোয়েব শেখ, প্রথম লাইন থেকে চলেন। ত, জ, আইন, গাইন, হা। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ ইসরাফিল ভাই, চলেন দ্বিতীয় লাইন থেকে। কফ, কাফ, লাম, মিম, নুন। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন শহীদুল ইসলাম ভাই, চলেন শেষের লাইন থেকে। শহীদুল ইসলাম ভাই। আচ্ছা, তারপরে চলেন শরীফ হোসাইন ভাই, চলেন শরীফ হোসাইন ভাই, শেষের লাইন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হ্যালো। ওয়াও, হা, হামজা, ওয়াও, তিন আলিফ পরিমাণ টান, ওয়াও। ওয়াও, হুম। হা, হামজা, ইয়া, ইয়া। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন সৈয়দ আব্দুল মুমিন ভাই, প্রথম লাইন থেকে চলেন। জ, জ, জা, যা, যা নয়, জ, আইন, ত, র, জ, হ্যাঁ, র, আইন, গাইন, হা, ফা, ফা নয়, ফা, একালি পরিমাণ হা, টান, ফা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। হা, তারপরে চলেন শেষ নবী শেখ, আপনি চলেন দ্বিতীয় লাইন থেকে চলেন। কফ, কাফ, লাম, মিম, নুন। ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন সিকিন্দার শেখ, আপনি চলেন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা ঠিক আছে, তারপরে চলেন। আচ্ছা বলেন, এর মধ্যে কাউকে শুনতে বাকি আছে একটু বলেন তো, যদি কাউকে শুনতে বাকি থাকে একটু জানাবেন আমাকে, কথা শুনতে বাকি থাকলে। এটা আমার আছে। আচ্ছা, এমডি আমিনুল শেখ। আমার আচ্ছা, এমডি আমিনুল শেখ ভাই, প্রথম চলেন ত থেকে চলেন, প্রথম লাইন থেকে। এমডি আমিনুল শেখ ভাই, চলেন মিউট অন করেন জি, চলেন। শুনতে পাচ্ছেন হাজার? জি শুনতে পাচ্ছি, চলেন পড়েন। ত, জ, আইন, ওইন, পা, জি ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে কে বলছিলেন, হ্যাঁ আমার মোহাম্মদ আমির, চলেন দ্বিতীয় লাইন থেকে চলেন। কফ, কাফ, লাম, মিম, নুন। আচ্ছা, দ্বিতীয় লাইনটাও বলেন, চলেন পরের লাইনটাও চলেন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে, আচ্ছা দেখেন, আমরা এখানে ত থেকে ইয়া পর্যন্ত আমরা একবার করে সবাই পড়ে নিয়েছি, যেহেতু এক লাইন করে শুনেছি, অনেক আমাদের অনেক এখানে একসঙ্গে অনেকজন ক্লাস করছি, প্রায়
31 জন, আরো বেশি 36 জন ছিল, এখন কয়েকজন বার হয়ে গিয়েছে। যাই হোক, তো সেই জন্য একটু কম কম করে শুনছি, অসুবিধা নেই, সবার পড়া ইনশাল্লাহ হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমি ওই দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। ঠিক আছে, প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, তো আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে একটু জয়েন করেন। আসসালামু হুজুর আলাইকুম একটা কথা ছিল, জি বলেন। বলছি যে আমাদের ওইদিকে তো, আমাদের বাড়ি তো জলপাইগুড়ি, তা আমাদের ওইদিকে তো না, মানে বিকাল টাইমে নামাজ পড়া যায় না নাকি মগরিবের আগে, কিন্তু আমি হুম। কেরলে দেখতেছি মানে বিকাল বেলা মগরিবের আগে সবাই যাচ্ছে নামাজ পড়তেছে কত সুন্দর করে। বিকেল বেলা মাগরিবের আগে নামাজ পড়তে যাচ্ছে? হ্যাঁ, মানে মসজিদে যাচ্ছে তো 10-15 মিনিট আগে, আধা ঘন্টা আগে যাচ্ছে, গিয়ে সবাই নামাজ পড়তেছে, 2 রেকাত 3 রেকাত, জানি না কি নামাজ পড়তেছে, তাহিয়াতুল ওযু পড়তেছে না, তাহিয়াতুল মসজিদ পড়তেছে না, অন্য নামাজ পড়তেছে, সেটা আমি বলতে আচ্ছা, পারতেছি ওটা না। তো ওটা সবাই নামাজ কেরালা পড়তেছে। কেরালা দেখেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেরালা। জি, কেরালা বিষয়টা আলাদা, ঠিক আছে। কেরালার বিষয়টা আলাদা বলতে, হ্যাঁ। আপনারা তো মানে সবাই কম বেশি জানেন যে চারটে বড় বড় ইমাম আছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মোহাম্মদ, ইমাম হাম্বল, শুনেছেন? তো তার মধ্যে ওখানে হুম কেরালার দিকে যে বিষয়টা হয় আর কি, ওখানে ইমাম শাফির নাজদিকের মানে মানুষ ওখানে বেশি, ঠিক আছে। তো ওনার দিকটা হুম ওনারা ঠিক করছে, ঠিক আছে, এ বিষয়ে বেশি এসকাল এখানে না করাই ভালো। এখানে যদি বিস্তারিত জানতে চান হুম তাহলে এখানে যেহেতু ক্লাসে বিস্তারিত বলা যায় না ওই বিষয়গুলো, যেহেতু ওই বিষয়ে যদি জানতে চান তাহলে আমাদের বড় হুজুরের নাম্বার আছে, ওখানে এসএমএস করেন, কিংবা হেল্পলাইন নয়, বড় বড় হুজুরের কাছে এসএমএস করেন, করলে ওখানে আপনারা এ বিষয়ে দরকার হয় আলাদা করে আপনাদেরকে ক্লাস করে, যদি কোনো কারো কোনো যদি প্রশ্ন থাকে সেই বিষয়ে সব প্রশ্নগুলো এক জায়গায় করেন, করলে ওখানে একটা ক্লাস করে, এখন জুমের ক্লাস করে সেখানে সবকিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই বিষয়গুলো নিয়ে ক্লাসের মধ্যে বেশি আলোচনা করলে ক্লাসের পড়া নষ্ট হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। ওকে। জি, সেই জন্য ওই বিষয়টা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়। জি, অনেক অনেক ব্যাপার আছে, সেগুলো ভিতরে ভিতরে জিনিসগুলো বুঝতে হয়। আচ্ছা ঠিক আছে, তো চলেন সবাই তাহলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।